হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আপনারা দেখছেন আমার হাতে একটি বার ফোন রয়েছে এবং এই বার ফোনটির সমস্যাটা হচ্ছে বার ফোনটির যে দুটি সিম চেম্বার রয়েছে তার ভিতরে একটি সিম চেম্বার পায় না। তো যেহেতু চেম্বারটি নষ্ট আছে তাই আমি এই মোবাইল ফোনের একটি চেম্বার পরিবর্তন করে সেখানে একটি নতুন চেম্বার লাগিয়ে দেব। তো আপনারা এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে চাইলে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন দেরি না করে ফার্স্টে আমরা মোবাইল ফোনটি খুলে নিই। আপনারা এখানে ডান পাশে এই যে সিম চেম্বারটি দেখতে পাচ্ছেন, এই সিম চেম্বারটিতে সমস্যা আছে এবং এই সিম চেম্বারটিতে যদি আমরা এই চেম্বারটির পরিবর্তে অন্য একটি নতুন চেম্বার লাগিয়ে দিই তাহলে খুব সহজেই কিন্তু আমাদের এই সমস্যাটি সমাধান হয়ে যাবে। তো এই সিম চেম্বারটি পরিবর্তন করার জন্য আমরা ফার্স্টে হটগানে পর্যাপ্ত পরিমাণ হিট রেখে এই চেম্বারটির ওপর একটু পেস্ট দিয়ে সেটাকে হিট দেব। তো আমরা এই চেম্বারটিতে হিট দেওয়ার সময় সবসময় একটা জিনিস আমাদের খেয়াল রাখতে হবে যে মোবাইলের মাদারবোর্ডের যেহেতু অনেক কিছু প্লাস্টিকের হয়ে থাকে, তাই যেন আমরা একটি সিম চেম্বার তুলতে গিয়ে দেখা যাবে যে পাশের একটি সিম চেম্বার পুড়িয়ে না ফেলি অথবা মেমোরি চেম্বার পুড়িয়ে না ফেলি। তাই খুব সাবধানের সহিত আমরা এই সিম চেম্বারটি তুলে নেব। সিম চেম্বারটি তোলার পর আমরা এখানে থিনার দিয়ে খুব সুন্দর করে এই জায়গাটি পরিষ্কার করে নেব। তো আপনারা যখন কাজ করবেন তখন খুব সুন্দরভাবে পরিপাটি করে কাজ করবেন যাতে মোবাইলে মাদারবোর্ডে কোনো ময়লা না থাকে। তো আমরা এখানে পরিষ্কার করার পর মেকানিক্যাল ব্যান্ডের 183°C টেম্পারেচারের বল পেস্ট থেকে কিছুটা পেস্ট নিয়ে আমরা আমাদের সিম চেম্বারের এই লাইনগুলোতে লাগিয়ে দেব এবং এগুলো লাগিয়ে দিয়ে আমরা এগুলোতে হিট দিয়ে রানে পরিবর্তন করে নেব এবং আমরা এখানে যে নতুন যে চেম্বারটি এনেছি এই চেম্বারটি দেখছি যে এখানে আগের চেম্বারের তুলনায় অনেক বড়। তো যদি এমনটা হয় তাহলে কিন্তু আমরা এই নতুন চেম্বারটি কিন্তু আমরা খুব সহজেই কেটে আগের সিম চেম্বারের সমান সমান করে নেব। তো আপনারা অবশ্যই আগে সিম চেম্বারটির সঙ্গে নতুন চেম্বারটি মেপে দেখবেন এবং যদি নতুন চেম্বারটি বড় থাকে তাহলে আপনারা অবশ্যই আগের সিম চেম্বারের সমান সমান কেটে মাপে বানিয়ে নেবেন। তো তা না হলে কিন্তু আপনাদের সিম চেম্বারটি আপনাদের ক্যাসিংয়ের ভিতরে সহজে পড়তে যাবে না। তো আমরা এখন তাতাল দিয়ে এই পেস্টগুলোকে রানে পরিবর্তন করে নিচ্ছি। আমরা সিম চেম্বারের লাইনগুলোর ওপর যে পেস্ট দিয়েছি সেগুলো খুব সুন্দর করে রানে পরিণত করে নেব এবং রানে পরিণত করার পর আমরা আমাদের চেম্বারটিকে খুব সুন্দরভাবে একেবারে চেম্বারের বরাবর লাইনে বসিয়ে দেব। তো আপনারা এই কাজটি দরকার হলে কিছুটা সময় নিয়ে করবেন, তা না হলে দেখা যাবে যে যদি সিম চেম্বারটি একা বেঁকা হয়ে থাকে অথবা এর লেগগুলো লাইন বরাবর না পড়ে তাহলে কিন্তু দেখা যাচ্ছে ক্যাসিংয়ে লাগানোর সময় ঝামেলা হতে পারে অথবা লাইনেও ঝামেলা হতে পারে। তো আপনারা খুব সুন্দরভাবে লেগগুলো রানের জায়গায় বসিয়ে নিয়ে তারপর তাতালে পর্যাপ্ত পরিমাণ হিট রেখে আমরা শুধু লেগগুলোর বরাবর হালকা একটু টাচ করব এবং হালকা একটু টাচ করার সঙ্গে সঙ্গে দেখবেন যে আপনাদের সিম চেম্বারটি খুব সুন্দরভাবে আমাদের চেম্বারের সাথে রান দ্বারা জাল হয়ে গেছে। তো আমি সবসময় একটা কথা বলে থাকি যে আপনারা যখনই কোনো কাজ করবেন তখনই একটু সময় নিয়ে করবেন, তাহলে হবে কি যে কাজটি খুব সুন্দর এবং পরিপাটি হবে। তো আমরা আমাদের সিম চেম্বারটি দেখতে পেলেন খুব সুন্দরভাবে বসিয়ে নিয়েছি। তো বসিয়ে নেওয়ার পর আমরা আমাদের
থিনার দিয়ে পুনরায় মোবাইলের মাদারবোর্ডটি ওয়াশ করে নিচ্ছি খুব সুন্দরভাবে, যাতে অন্য কোনো মেকানিক অথবা গ্রাহকের কাছে যাওয়ার পর সে বুঝতে না পারে যে আমাদের মোবাইলটিতে কাজ করা হয়েছে। তো আপনারা সব সময় থিনার দিয়ে খুব সুন্দরভাবে পরিপাটি করে মোবাইলটিকে আগের মতো অবস্থানে তৈরি করে দেবেন। তো আমরা এখন পুনরায় আমাদের মোবাইলটি ফিটিংস দিয়ে নিচ্ছি। আপনারা দেখতে পেলেন যে কিভাবে আমি খুব সহজে কিন্তু আমার মোবাইলের সিম চেম্বারটি পরিবর্তন করে নিলাম। তো আপনারাও যদি দু একদিন ট্রাই করেন তাহলে আপনারাও এটা পরিবর্তন করতে পারবেন। তো এরকম আরও নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এ পর্যন্তই, বাই।